হুকুমে উপরের দিকে চলে যাওয়া শুরু করলো। যেতে 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 আসমান, 7 আসমান অতিক্রম করে এক পর্যায়ে সিদরাতুল মুনতাহা অর্থাৎ একেবারে সৃষ্টির সর্বশেষ পর্যন্ত চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে একটা এখানেও সাক্ষাৎ হয়েছে, আবার প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকটা আসমানের সামনে আসমানে প্রবেশ করার সময় সেখানে কিছু কথোপকথন হয়েছে। এই কথাগুলো বড় বড় হাদিসের কিতাবে, বুখারী শরীফের মতো কিতাবে এই মেরাজের হাদিস, ইসরার হাদিস, এত বড় হাদিস, 1 থেকে 1.5 পেজ পর্যন্ত লম্বা হাদিস। আসমানের দায়িত্বশীল যে ফেরেশতা আছেন তিনি বললেন, দরজা যখন নক করা হলো, কে? মান আনতা? জিবরাইল পরিচয় দিয়েছেন। ওমান মাআক, আপনার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? বললেন হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। সাথে সাথে দরজা ওপেন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সামনে পেয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম নিজের সন্তানকে সম্ভাষণ দিলেন, ওয়েলকাম জানাইলেন। এইভাবে 7 আসমানে 7 জন নবী আল্লাহর রাসূলকে ওয়েলকাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলকে এইভাবে সম্ভাষণ জানিয়েছেন। সর্বশেষ বোরাক যাওয়ার আর সুযোগ নেই। জিবরাইলও সারান্ডার করলেন যে আমার আর সামনে যাওয়ার অনুমতি নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন। এক পর্যায়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে আল্লাহর রাসূল মিটিংয়ে বসলেন। বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে এসে কিছু কথা সূরা আন-নাজম থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার কেমন কাছাকাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, মিটিং করছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে অনেক কিছু দিয়েছেন। এই কথাগুলো সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে এইভাবে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা। তারপরে আল্লাহর নবী আল্লাহর অনেক কাছে বসলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের ন্যায় একেবারে কাছে বা তার থেকেও আরো কাছে বসছেন। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর আল্লাহ তাআলা তার বান্দার প্রতি, নবীর প্রতি যা ওহী প্রেরণ করা দরকার, অর্ধাদেশ দেওয়া দরকার তা দিয়েছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, রাসূল সেখানে যা যা দেখেছেন এটা কোনো কাল্ব, কোনো অন্তর এটা মিথ্যা বলতে পারে না। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার হাবিব যা দেখেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা কি সেই বিষয়ে সন্দেহ পোষণ করো? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর আমার হাবিব সেখানে জিবরাইলকে পুনরায় দেখেছেন। জিবরাইল আলাইহিস সালামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা একেবারে সশরীরেও একবার দেখেছেন। কোথায় দেখেছেন এই সশরীরে? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, এই পৃথিবীর একেবারে শেষ প্রান্ত উপরে গিয়ে যেখানে শেষ হয়েছে সেখানে। ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে আছে জান্নাতুল মাওয়া নামক জান্নাত। ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আল্লাহর রাসূল আল্লাহকে সেখানে দেখে আল্লাহর রাসূলের চক্ষু সেখানে আপনার বিকৃত হয়নি এবং যা দেখেছেন সঠিকভাবে দেখেছেন। এই কথাটা এইভাবে বুঝে আসবে, হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখার জন্য আবেদন করলেন, তো আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি, যে মূসা তুমি আমাকে দেখতে পারবে না, একটা শর্ত দিচ্ছি, যদি এই শর্ত পুরা করতে পারো তাহলে পরে দেখা যাবে। কি? যদি তুমি এই তোর পাহাড়ের দিকে তাকাও, তাকানোর পরে যদি সেখানে তোমার দৃষ্টিশক্তি স্থির থাকে তাহলে আমাকে দেখবে। যখন আল্লাহ তাআলার 70,000 পর্দার আবরণে থেকে
একটু আল্লাহর তাজাল্লি সেখানে পেশ করলেন। আর এই তাজাল্লিতে কি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম ফাখাররা মূসা সাইকা, বেহুশ হয়ে পড়লেন। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে ওই সময় মূসার যেই ঘটনা ঘটেছে, আমার হাবিবের এই ঘটনা স্বয়ং আমার কাছে এসেও ঘটে নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ এই যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এখানে তো রেডি করে নেওয়া হয়েছে, মসজিদ হারাম হাতিমের ওখান থেকে তো ফ্রেশ করে নেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলাই তো কাদির, সব বিষয়ে সক্ষম। এজন্য বলছেন মা যাগাল বাসার, রাসূল যে সেখানে দেখেছেন, যেটা দেখেছেন সেটা সত্যই দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবারা, তিনি আল্লাহর বড় বড় নিদর্শনাবলী দেখেছেন। এই জায়গায় একটা কথা পরিষ্কার করি যে আমাদের নবী সেই মেরাজে গিয়ে, ঊর্ধ্বাকাশ সফরে গিয়ে আল্লাহ তাআলাকে যে দেখেছেন, এটা কি একেবারে সরাসরি কোনো আবরণ পর্দা ছাড়া দেখেছেন, নাকি আপনার পর্দার মাধ্যমে দেখেছেন? এই ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, দেখেছেন এটা সত্য, কিন্তু এখানে আর ক্লিয়ারলি কোনো বক্তব্য নেই। তাই আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলাকে দেখেছেন, যেইভাবে সম্ভব আল্লাহ দেখিয়েছেন। এটা পর্দার সহিত হোক, পর্দার সাথে হোক বা পর্দা ছাড়া হোক, এই ব্যাপারে যেহেতু কোনো বক্তব্য নেই, তা আমরা নীরব থাকব। সম্মানিত ভাইয়েরা, এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রাসূল সেখানে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবারা, আল্লাহর বড় বড় নিদর্শনাবলী দেখেছেন। কি কি দেখেছেন? প্রথমত অনেক কিছু দেখেছেন। জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাত যখন ভ্রমণ করতে গেলেন, ভ্রমণ করতে গিয়ে জান্নাতে যখন বিচরণ করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কানে আওয়াজ আসতেছিল সামনে যেন কেউ একজন হাঁটছে। কিরকম সাউন্ডটা ওই রকম। রাসূল মদিনায় যখন বা মক্কাও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে বেলাল যখন হাঁটে, খড়ম পরে, কাঠের জুতা পরে যখন হাঁটে, এই একটা আওয়াজ রাসূল শুনতে পেয়েছেন, যাতে রাসূলের বুঝতে অসুবিধা হয়নি যে এই আওয়াজটা মনে হচ্ছে বেলালের আওয়াজ। রাসূল মেরাজ শেষে বেলালকে জিজ্ঞাসা করলেন যে বেলাল, আমি যে তোমার পায়ের আওয়াজের মতো একটা আওয়াজ পেয়েছিলাম, কারণটা কি? তুমি এমন কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওযু করলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নি। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনেক সুন্দর ছিলেন? না, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো সুন্দরের দাম নেই। আল্লাহর কাছে দাম হলো তাকওয়ার দাম, পরহেজগারির দাম। ফলে বেলাল একজন হাবশী কৃতদাস গোলাম হওয়ার পরেও বেলালের সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল, বেলালের এমন তাকওয়া ছিল যে বেলালের এই খড়মের আওয়াজ আল্লাহর রাসূল মেরাজে জান্নাতে গিয়ে শুনতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমি যেমনই হই, আমার সম্মান বাড়বে আল্লাহর কাছে। যদি আমি মুত্তাকি হতে পারি, আমি পরহেজগার হতে পারি, তাহলে আমার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটি কথা না বললেই না। কোনো এক সময় মানুষ প্রস্তাব দিয়েছে, হযরত সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছেন যে বেলালের সাউন্ডের চাইতে আরো বড় সাউন্ড, আরো সুন্দর সুললিত কণ্ঠের অন্য সাহাবীগণ আছেন, তো তাদেরকে দিয়ে আজান দেওয়া হোক। এক পর্যায়ে রাসূলও সম্মত হলেন, আচ্ছা ঠিক আছে। অন্য আরেকজনকে দিয়ে আজান দেওয়ানো হলো। আজান শেষ, সবাই মসজিদে চলে আসছেন। ফজরের আজান ছিল, অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ জিবরাইল চলে আসলেন রাসূলের কাছে, এসে বললেন, হে আল্লাহ রসুল, কি ব্যাপার, আজকে কেন আজান দেওয়া হলো না? বলেন আল্লাহু আকবার। আজান তো দেওয়া হয়েছে, অনেক দূর দূরান্ত এলাকা থেকে লোকজন শুনেছেন, কিন্তু ওই বেলালের যে তাকওয়া মুত্তাকি পরহেজগারের আজান, সেটা না হওয়ার কারণে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছে নাই। তখন জিবরাইলকে রাসূল বললেন, কেন? আজান তো হয়েছে, সবাই শুনেছে, হয়তোবা আপনি শুনতে পাননি। জিবরাইল বললেন, না না, আমি তো এমনিতেই আসিনি, আমাকে তো রব্বে করিম পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলাই বলছেন আজকে আরশ পর্যন্ত আজানের সাউন্ড পৌঁছায় নাই। আল্লাহু আকবার। আবার ওই দিন বেলালকে দিয়ে আজান দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পাই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যে এমন তাকওয়া পরহেজগারি ছিল, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তার আজানের সাউন্ড চলে যেতে। বলেন সুবহানাল্লাহ।
তো এখান থেকে কি বোঝা যায়, বর্তমান সময়েও আমাদের আজানগুলো ওইভাবে আল্লাহর কাছ পর্যন্ত যায়। কোরআনুল কারীমে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, যে আল্লাহর কাছে মানুষের আমলগুলো পৌঁছায়, মানুষের যত তাসবিহ তাহলিল জিকির আজকার করে এগুলো সব আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, তো এরকম জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাতে অনেক অপরাধীদের শাস্তি আল্লাহ রাসূল দেখেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দিয়েছেন, সলাতের হাদিয়া, বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, 50 ওয়াক্ত করে দিয়েছেন। রাসূল চলে আসছেন, আর মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে থেকে বললেন যে ভাই কি হাদিয়া পেয়েছেন একটু দেখাবেন? বললেন এই অবস্থা। বললেন আমার উম্মত তো 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে পড়বে? যান আল্লাহর কাছে যান, আর একটু রিকোয়েস্ট করেন। এইভাবে একবার 2 বার নয়, 9 বার গিয়ে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমিয়ে নিয়ে আসছেন। সর্বশেষ 5 ওয়াক্ত এসে দাঁড়ালো, আর আল্লাহ তাআলা বলছেন যারা এই গুরুত্বের সহিত এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদেরকে আমি 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের যে শিক্ষা আমরা মেরাজ থেকে যা পেয়েছি সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এই সালাতকে আমাদের গুরুত্ব দিতে হবে। হাদিসে আসছে যেই ব্যক্তি গুরুত্বের সহিত সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসরা মেরাজ এটা কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য, এটা আমরা বিশ্বাস করব। অনেক ঘটনা আছে, অনেক লোক ঈমান হারা হয়ে গেছে শুধু এটাকে অযৌক্তিক মনে করে। এই মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়, স্বপ্ন যুগে নয়। তাই আমাদের বিশ্বাস হবে এটা। কিভাবে সম্ভব? কারণ এটা তো এমন এক সত্তা করিয়েছেন যার কাছে কোনো অসম্ভব বলতে কিছুই নাই, আছে নাই। তাই এটা হবে আমাদের বিশ্বাস। আর মেরাজের সবচেয়ে বড় উপটোকন আল্লাহ রাসূল নিয়ে এসেছেন আমাদের জন্য সালাত। তাই আসুন আমরা এই সালাতকে গুরুত্ব দেব, ইহতিমামের সহিত সালাত আদায় করব। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই সালাত নিয়েও আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যায়ে আমরা শেষ করছি যে আল্লাহ তাআলা রাসূলকে বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে নবী মাঝে মাঝে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো উম্মতকে শোনান। তাই এই মেরাজ এবং ইসরার ঘটনা আপনাদেরকে শোনানো হলো। এখান থেকে যেই শিক্ষা আমরা নিচ্ছি সেটা হলো 5 ওয়াক্ত সালাতকে আমরা গুরুত্বের সহিত আদায় করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিজ দায়িত্বে জান্নাতে বেগাইরে হিসাব প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেরাজের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে মেরাজের শিক্ষাগুলোকে গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন